বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত লাইভ প্র্যাকটিক্যালিতে। রাঁচির আগের এপিসোডে আমি বলেছিলাম, পরের দিন কিন্তু পাহাড়, ঝর্ণা আর জঙ্গল। ঠিক তাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে সকালবেলা বেরাতে একটু দেরি হয়েছিল কারণ একটা অফিস মিটিং ছিল, অনলাইন জুম মিটিং। সেটা করে আমরা প্রায় 11টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে প্রথমেই আমরা এসেছিলাম রাঁচির সামনে প্রায় 10 কিলোমিটার দূরে সিটি থেকে জগন্নাথ মন্দির। এটা একটা হিল টপে মন্দির রয়েছে এবং মন্দিরটা অনেকটা পুরীর আদলেই কিন্তু তৈরি করেছে। আপনি আসলে এখানে কিন্তু সকালবেলা 12:30টার মধ্যে আসবেন। কারণ তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আমরা নিচে গাড়ি রেখে সিঁড়ি ভেঙে ওপরে উঠেছিলাম। এসে এখানে পুজো দিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম যে গাড়ি রাখার জন্য কিন্তু উপরেও জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু নিজে ড্রাইভ করে এসছিলাম, আমি রাস্তাটা চিনতাম না, সেই কারণে আমি নিচে রেখে এসেছি। এবার যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানেই দেখলাম একটা চড়াই মতন জায়গা রয়েছে। আর সেখানে উঠেও কিন্তু দেখলাম একটা মনোরম দৃশ্য। দূরে সবুজ গালিচা আর নিচ দিয়ে রাস্তা চলে গেছে। খুব সুন্দর দৃশ্য। এই জায়গাটা খুব সুন্দর। আর একদিক থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। আসলে কিন্তু মিস করবেন না এই জগন্নাথ মন্দির। এরপরে আমাদের গন্তব্য ছিল হচ্ছে দশম ফলস। রাঁচিতে আসবো, দশম ফলস যাব না, সেটা আবার হয় নাকি? রাঁচি টাটা রোড ধরে দশম ফলস, দেবা, বৌদি, পাবলো আর সামনে রয়েছে হচ্ছে দাদা, স্টিয়ারিংয়ে আমি। তা দশম ফলস যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা দুর্দান্ত, যেহেতু ন্যাশনাল হাইওয়ে। রাঁচিতে এসে কিন্তু গাড়ি চালিয়ে সত্যিই মজা। রাঁচির সিটির একটু বাইরে গেলেই আপনি ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাচ্ছেন। মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। সেটা হচ্ছে আপনার বিভা হোটেল। হাইওয়ের পাশেই আপনি, এটা চায়ের বিরতি ছিল এবং এখানে আপনারা দাঁড়াতেই পারেন রাঁচি থেকে দশম ফলসে যাওয়ার সময় যদি দরকার পড়ে। যদি কারোর বায়ো ব্রেকের দরকার পড়ে তারাও কিন্তু এখানে দাঁড়াতে পারেন। তা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার রওনা দিলাম দশম ফলসের দিকে। এই বিভা হোটেলটা ক্রস করে কিছুটা যাওয়ার পর আপনাকে রাইট টার্ন নিতে হবে। দেখুন আমি এখান থেকে রাইট টার্ন নিচ্ছি। এই রাইট টার্ন নিয়ে আপনাকে আবার রাঁচির দিকে কিছুটা ব্যাক করতে হবে। ব্যাক করলে দেখবেন আপনি দশম ফলসের বোর্ড পাবেন। সেখান থেকে আপনাকে বাঁদিকে ঢুকতে হবে। এখান থেকে রাস্তা দেখেন? রাস্তার পাশে কিন্তু টিলা শুরু হয়ে গেছে। আপনার ভালোই লাগবে এখানে গাড়ি নিয়ে যেতে। এবং পুজোর সময় গেছিলাম, রাঁচিতেও কিন্তু আমরা কাশফুল পেয়েছি। দেখুন বোর্ড দেওয়া আছে দশম ফলস। এবার আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দেব। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা বাঁদিকের রাস্তায় ঢুকে গেলাম দশম ফলসের দিকে। এখান থেকেও কিন্তু প্রায় ১০-১২ কিলোমিটার দশম ফলস। এখানে রাস্তা সরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবং রাস্তা সব জায়গায় যে ভালো তা না। দশম ফলসে আমি আগে এসছি, এর আগে আরও আমি ৩ বার এসছি। তা দশম ফলসের রাস্তা দেখে আমার মনে হয়েছে অনেক উন্নতি হয়েছে। আগে এই ধরনের পাকা বাড়ি এদিকে দেখাই যেত না। কিন্তু এখন দেখুন এখানে সোলার লাইটে আপনার উপরে জল উঠছে ট্যাঙ্কে। যাওয়ার সময় তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। কারণ আমরা এসছিলাম পুজোর সময়, এখানে পুজোর সময় কিন্তু ভালো বৃষ্টি পেয়েছিলাম আমরা। এখানে কিন্তু খালি জমিও রয়েছে, মাঝে, মাঝে আবার জঙ্গলও রয়েছে, ধান ক্ষেতও রয়েছে। এরম রাস্তায় যেতে কার ভাল লাগে? কমেন্টস করে জানাবেন। একদম ফাঁকাই রাস্তা ছিল। এখান থেকে আপনি ডিরেকশন পেয়ে যাবেন। প্রত্যেক কটা পয়েন্টে গিয়ে ডিরেকশন দেওয়া আছে। আপনি গাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আমরা চলে এসেছি দশম ফলস। দশম ফলসে নিচে নামার পালা। এখানে যারা নিচে নামছেন তারা কিন্তু ওপরে এই হোটেলগুলোতে অর্ডার দিয়ে যেতে পারেন। আপনি নিচ থেকে ঘুরে এসে তারপরে আপনি এখান থেকে লাঞ্চ করে যেতে পারেন। তাই খাবার অর্ডার দেওয়ার দায়িত্ব ছিল দাদার ওপর। কারণ দাদা এখানে দেখছিল কোথাও দেশি চিকেন পাওয়া যায় কিনা। কিন্তু কোথাও পাওয়া যায়নি এখানে। সব নরমাল চিকেন ছিল। সিঁড়ি দিয়ে আমরা নামছি। নামার সময় তো কোনো ব্যাপার না। খুব মজার ব্যাপার। কিন্তু ওঠার সময় মজাটা টের পাওয়া যায়। আমরা আ ফার্স্ট যেখান থেকে ভিউ দশম ফলসের সেখানে দাঁড়িয়ে একটু দূর থেকেই
যেহেতু বর্ষার সময় ছিল, জল দেখুন। যদি আপনারা যে কোনো ফলসে যান, চেষ্টা করবেন বর্ষার পরে যাওয়ার, তাহলে কিন্তু প্রচুর জল পাবেন। আমি এখানে শীতকালেও এসেছি, কিন্তু সেরকম জল কিন্তু তখন থাকে না। এখন দেখেছেন জল? দশম ফলস সত্যিই সুন্দর। রাঁচিতে আসলে দশম ফলস মিস করবেন না। তা আমরাও ভেবেছিলাম নিচে নামবো। তা সেই প্ল্যানে কিছুটা নামার পরে তারপরে দেখলাম বৃষ্টি নেমে গেছে। নিচে নামলে ভিজতে হতো, কারণ ছাতা ছিল না সঙ্গে। তা সেই কারণে আমরা আবার উঠে এসে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা শেডের তলায়। শেড বলতে এখানে যারা কিছু জিনিস সামগ্রী বিক্রি করছে, তারা প্লাস্টিক টাঙিয়ে ওখানে বিক্রি করছে। সেখানে দাঁড়িয়ে আমরা দশম ফলস উপভোগ করলাম। যেহেতু দশম ফলসে এখানে দেশি চিকেন পাইনি দাদা, আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে আর লাঞ্চ করব না। দশম ফলে অনেকটা টাইম কাটিয়ে তারপরে আমরা ব্যাক করলাম রাঁচির পথে, কারণ এখানেই প্রায় 2টো বেজে গেছিল। চারাকি ধাওয়া আমরা রাস্তাতে একটা পেলাম, এখানে আমরা দাঁড়িয়েছিলাম যে দেখা যাক এখানে কি পাওয়া যায়। এটার লোকেশনটা খুব সুন্দর, একদিকে ন্যাশনাল হাইওয়ে, মাঝখানে খালি জায়গা আর পেছনে জঙ্গল। এখানে কিন্তু আমরা দেশি চিকেন পেয়ে গেছিলাম, মানে দাদার জন্য। ওরই দাবি ছিল দেশি চিকেন যারা খাবে না। তা অন্য একটা পার্টি এখানে দেশি চিকেন করছিল, ওটাকেই আমরা শেয়ার করেছিলাম। দেখুন পেছনের ভিউটা কত সুন্দর, পুরো জঙ্গল। আজ সকালবেলা মিটিং ছিল, এই জন্য তাড়াতাড়ি বেরোতে পারিনি, কারণ এখন ছুটি বলে কিছু নেই। জুম রয়েছে মানে মিটিং রয়েছে। তা মিটিং কমপ্লিট করার পর তারপর আমরা বেরালাম প্রায় 11টা নাগাদ। সেখান থেকে দশমে এসে খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ ওখানে সবার ছিল দেশি চিকেন খাবে, কিন্তু সেটা পাওয়া যায়নি। আর প্রচণ্ড বৃষ্টি। আজকের দিনটা থাকবো, কালকে সকালে যাওয়ার প্ল্যান আছে রাজরাপ্পা, জোনা, হুন্ডরু, সীতা ফলস। আর আজকে এখন লাঞ্চের পরে রাঁচিতে ফিরে দেখব যে কি কি দেখা যায়। ইচ্ছা আছে পাহাড়ি মন্দিরটা যাব, সঙ্গে ওখানে যদি রক গার্ডেন্সটা হয়। চলুন সঙ্গে থাকুন। আমাদের লাঞ্চ করতে করতেই প্রায় 4:30 বেজে গেছিল। তারপর রাঁচির পথে আমাদের নেক্সট টার্গেট ছিল পাহাড়ি মন্দির। আমরা পৌঁছে গেছি তখন প্রায় 5:30 বাজে। পাহাড়ি মন্দিরে আলো জ্বলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ঢুকলে দেখবেন নিচেই এখন বাঁদিকে হচ্ছে শিবের মন্দির, ডান দিকে কালী মাতার মন্দির। আপনাকে জুতো খুলে ঢুকতে হবে। যারা উপরে উঠতে পারবেন না, তারা কিন্তু নিচেই পুজো দিতে পারেন। এই পাহাড়ি মন্দির কিন্তু খুব সুন্দর। রাঁচিতে আসলে অতি অবশ্যই আসবেন এই পাহাড়ি মন্দির। 428টা সিঁড়ি। তা প্রথমে পাবলু বলছিল যাবো কি যাবো না, দেবা একবারেই যাবে। বৌদি ফিরে গেছে গাড়িতে দাদার কাছে। ওঠার পথে মাঝখানে আরেকটি শিব মন্দির রয়েছে, এটাও দর্শন করতে পারেন। আমরা কিন্তু ভালোই স্পিডে উপরে উঠছিলাম। ওপর থেকে দেখুন রাঁচির নিচের ভিউ। যেহেতু সন্ধে হয়ে এসছে, সেই কারণে অতটা ভালো দেখা যাচ্ছে না। এবং এই পুরো সিঁড়িটা কিন্তু সেট দেওয়া রয়েছে, আপনি দিনের বেলা আসলেও কোনো অসুবিধা নেই। আমরা ওপরে চলে এসেছি। ওপরে এসে দেখুন একটা ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট রয়েছে। এই ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট দেখুন 428খানা সিঁড়ি ওপরে এসেছি, তার ওপরেও দেখুন কতখানি এর লেন্থ। এখানে 15 আগস্ট অ্যান্ড 26 জানুয়ারি এই দুদিন এখানে ফ্ল্যাগ হোস্টিং করা হয়। আমার মনে হয় ইস্টার্ন জোনে হাইস্ট ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট এই রাঁচি পাহাড়ি মন্দিরে। বন্ধুরা, আমাদের ভ্রমণ কাহিনী যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, তাহলে আমরাও কিন্তু উৎসাহ পাবো। আর কমেন্টস করতে ভুলবেন না। এটা দেখুন একদম পাহাড়ি মন্দিরের টপ থেকে রাঁচি শহরের ভিউ, সত্যি খুব সুন্দর। দূরে কিন্তু কাকে ড্যামটাও দেখা যায়। রাঁচিতে আসলে কিন্তু পাহাড়ি মন্দির মিস করবেন না, অতি অবশ্যই আসবেন। এবার যার জন্য ওপরে আসা, তার দর্শন না করে কি যাওয়া যায়? চলুন আপনাদের দেখাই
যে এই পাহাড়ি মন্দিরে শিবলিঙ্গ। এখানে আপনি এসে নিজেই পুজো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার মন্দির থেকে নিচে নামার পালা। আর আপনাদের বলি, পরের এপিসোডে কিন্তু থাকছে রাজরাপ্পা। অতি অবশ্যই সঙ্গে থাকবেন, মিস করবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।